হাই এভরিওয়ান, স্বপ্নপূরণ পরিবারে আপনাদের অনেক অনেক ভালোবাসা। এই দিনটার জন্য সত্যি বলছি অনেক আশা করে থাকি, অপেক্ষা করে থাকি একটা বছর পরে এই দিনটা পাবো। আর আশা করেছিলাম, তবে আমার আশাটা এবছর পূরণ হলো না, নষ্ট হয়ে গেল। যে দিনটার জন্য অনেক অপেক্ষা করে থাকি, ভাবি একটু সেজে গুজে নিজের মতো করে নিজের পছন্দের জায়গাগুলো ঘুরতে যাব। তবে প্রতি বছরই আমি সরস্বতী পুজোয় বেরোই, তবে এবছর আর হলো না। আর আমি প্রতি বছর যখনই সরস্বতী পুজোয় যাই তখনই প্রথমেই আমার স্কুলে যাই। আমার অনেক ভালো লাগে যেতে, এটা হচ্ছে আমার স্কুল। আমি অনেকক্ষণ বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটাই। আর এটা হলো আমার কলেজ। স্কুল থেকে তারপর চলে যাই আমি আমার কলেজে। প্রতি বছর যাই আমি। আমাদের কলেজে প্রতি বছর খিচুড়ি খাওয়ানো হয়, আমি প্রতি বছর ওখান থেকে খিচুড়ি খেয়ে আসি। আর আমার অনেক ভালো লাগে, আমাদের কলেজের খিচুড়িটা অনেক ভালো তৈরি করে, আমার খেতে ভালো লাগে। আমি বাড়িতে এসেও বলি, তার জন্য প্রতি বছর আমি যাই। আর আমার কলেজে যেতে অনেক ভালো লাগে, কারণ পুরনো জায়গাগুলোকে যখন নতুনভাবে দেখি অনেক বেশি ভালো লাগে। তখন মনে হয় আমাদের সময় তো এইগুলো ছিল না, এই জিনিসগুলো তখন দেখিনি যেগুলো এখন দেখতে পাই। এই যেমন ফুলের বাগানটা, যখন আমরা পড়াশোনা করতাম তখন এগুলো কিছুই ছিল না, এখন গেলে এগুলো দেখতে পাই। তারপরে যাই আমাদের এইখানে দাঁড়িবেড়া যে কালী মন্দির, মায়ের দর্শন করি, ওখানেও আমি যাই প্রতি বছর। ওই দিনটাতেই আমি সরস্বতী পূজার দিনটাতেই দাঁড়িবেড়া কালী মায়ের মন্দির দর্শনে যাই আর মাকে দেখি, আমার খুব ভালো লাগে। অনেকটা সময় আমি ওখানে থাকি। আর আমরা জানি সরস্বতী পূজা মানেই হচ্ছে মেয়েদের জন্য আর ছেলেদেরও জন্য, কিন্তু মেয়েরা অনেক সুন্দর করে সাজে। তাই আমরা একটা বছর অপেক্ষা করে থাকি যে এই দিনটা আমরা নিজের মতো করে সাজবো। যখন সব মেয়েদেরকে একসাথে দেখি অনেক সুন্দরভাবে রাস্তায় সেজে, সব ছোট থেকে বড় একদম রাস্তায় যখন হেঁটে যায় তখন আরও বেশি ভালো লাগে দেখতে। আর আমাদের এখানে অনন্তপুরে খুব জোর সরস্বতী পুজো হয়, আমি সেখানে প্রতি বছর যাই, কোনো বছরই মিস করি না, কারণ ওখানে অনেকগুলো পুজো হয় আর মায়ের প্রতিমাগুলোও অনেক সুন্দর সুন্দর তৈরি করা হয়। কিন্তু এই প্রথমবার সরস্বতী পুজোতে আমি বাড়িতেই থাকলাম, বাড়িতেই সময় কাটালাম। সকাল থেকে অনেককেই দেখলাম অনেক সুন্দরভাবে সেজে গুজে বেড়াতে যাচ্ছে, আমার মনটা অনেক খারাপ হচ্ছিল। এই প্রথমবার নিজের ইচ্ছের বলিদান দিলাম, সেটা কেন করলাম জানি না। তবে আজকে আমার শরীরটাও খুব একটা ভালো লাগছিল না, ভেবেছিলাম সন্ধ্যাবেলার দিক করে একটু অনন্তপুরে ঠাকুর দেখতে যাব, তবে তারপর আর ইচ্ছে হলো না। আর আপনাদের কেমন পুজোটা কাটলো, আপনারা কোথায় কোথায় বেড়াতে গিয়েছিলেন, আপনাদের দিনটা কেমন হলো সেটা আমাকে একটু জানাবেন।